৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে আশুলিয়ার জামগড়ায় পোশাক কারখানার আগুন। তবে এতে হতাহতের খবর মেলেনি। স্থানীয়রা জানায় দুপুর ১টার দিকে পলমল গ্রুপের আয়শা ক্লোদিং কারখানার দ্বিতীয় তলায় আগুন লাগে। নিজস্ব ফায়ার ফাইটিং টিম তাৎক্ষণিকভাবে আগুন নেভানোর চেষ্টা করে। পরে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে। ৯টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণে আনে আগুন, তবে জানা যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণ। এদিকে গাজীপুরের টঙ্গী স্টেশন রোড এলাকায় আগুনে পুড়েছে বিপুল পরিমাণ ঝুট পণ্য। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। আশুলিয়ার জামগড়ায় পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণের খবর জানাতে যুক্ত হচ্ছেন অপু ওহাব। অপু, এই মুহূর্তে কি পরিস্থিতি? হতাহতের কোনো খবর মিলেছে কিনা এখন পর্যন্ত? আগুন এখন আর নেই, সম্পূর্ণরূপে নেভে গেছে। সম্পূর্ণ আগুনটি নেভে গেছে। প্রায় ৪ ঘন্টা আগুন চেষ্টার পর কিন্তু ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট মূলত আগুন নিয়ন্ত্রণের কাজ শেষ করেছে। এখন যে সামনে যে বাইপাইল আবদুল্লাহপুর মহাসড়কটি রয়েছে, এটি তো যান চলাচল বন্ধ ছিল। দীর্ঘ ৫ ঘন্টা পর কিন্তু যান চলাচলও খুলে দেওয়া হয়েছে। আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। এর সাথে সাথে কিন্তু শিল্পাঞ্চল আশুলিয়ার যে পোশাক কারখানাগুলো, এগুলো আজকে এখনই ৫টার পর থেকে কিন্তু ছুটি হতে শুরু করেছে। ফলে একটি দীর্ঘ যানজটের তৈরি হচ্ছে কিন্তু মহাসড়কটিতে, সাথে সাথে ভোগান্তিও বাড়ছে। আর আগুনের ক্ষয়ক্ষতির ব্যাপারে কথা হয়েছে ফায়ার সার্ভিস যে সাভার অঞ্চলের যে পরিচালক আলাউদ্দিন মিয়া, তিনি একটি বিষয় বলেছেন যে মূলত কারখানার ৮তলা ভবনের দ্বিতীয় তলায় যে স্টোর রুম রয়েছে, সেখানে প্রচুর পরিমাণে রেডি গুড ছিল। রেডি যে এক্সপোর্টের জন্য যে পোশাকগুলো ছিল, সেগুলো তৈরি করা ছিল, সেগুলোই মূলত ক্ষতি হয়েছে। দোতলার যে একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, যেই রেডি পণ্যগুলো ছিল সেগুলো পুরোপুরি পুড়ে গেছে। এর বাইরে খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি। ভবনের ৮তলা পর্যন্ত শুধু ধোঁয়াই ছিল, এবং যে জন্য আগুন নিভাতে দেরি হয়েছে, যেহেতু তৈরি পোশাক ছিল এবং দাহ পদার্থ ছিল, এজন্য কিন্তু আগুন নিভাতে যে ব্যাগ পোহাতে হয়েছে ফায়ার সার্ভিসকে।